জয় যিশু সকলকে। খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, খ্রিস্টমণ্ডলীর পিতৃগণের সঙ্গে মঙ্গল সমাচার ধ্যানে সকলকে আমন্ত্রণ জানাই। আগমনকালের দ্বিতীয় রবিবারে আজ আমরা ধ্যান করব মথিরচিত সুসমাচারের 3 অধ্যায় 1 থেকে 12 পদ। আমরা শুনব সাধু আগস্টিনের উপদেশাবলী। আসুন আমরা বাইবেল শুনি। মথিরচিত সুসমাচার 3 অধ্যায় 1 থেকে 12 পদ। নির্ধারিত সময়ে দীক্ষাগুরু যোহন আবির্ভূত হলেন। তিনি জুদেয়ার মরুপ্রান্তরে প্রচার করতেন। তিনি বলতেন, মন পরিবর্তন করো, কেননা স্বর্গরাজ্য কাছে এসে গেছে। ইনি সেই ব্যক্তি যার বিষয়ে প্রবক্তা ইসাইয়া বলেছিলেন, এমন একজনের কণ্ঠস্বর যে মরুপ্রান্তরে চিৎকার করে বলে, প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তার রাস্তা সমতল করো। এই যোহন উটের লোমের এক কাপড় পরতেন, তার কোমরে চামড়ার বন্ধনী ও তার খাদ্য পঙ্গপাল ও বনের মধু ছিল। তখন জেরুসালেম, সমস্ত জুদেয়া ও জর্দনের নিকটবর্তী সমস্ত অঞ্চলের লোক তার কাছে যেতে লাগলো ও নিজেদের পাপ স্বীকার করে জর্দন নদীতে তার হাতে দীক্ষাস্নাত হতে লাগলো। কিন্তু অনেক ফরিসি ও সাদুকি দীক্ষাস্নানের জন্য আসছে দেখে তিনি তাদের বললেন, হে সাপের বংশ, আসন্ন ক্রোধ থেকে পালাতে তোমাদের কে চেতনা দিল? অতএব এমন এক ফল দেখাও যা তোমাদের মন পরিবর্তনের যোগ্য ফল। আর এমনটি ভাবো না যে তোমরা মনে মনে বলতে পারো, আব্রাহাম আমাদের পিতা। কেননা আমি তোমাদের বলছি, ঈশ্বর এ সমস্ত পাথর থেকে আব্রাহামের জন্য সন্তানদের উদ্ভব ঘটাতে পারেন। আর এখনই তো গাছগুলোর শিকড়ে কুড়ালটা লাগানো রয়েছে। অতএব যে কোনো গাছে উত্তম ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। আমি মন পরিবর্তনের উদ্দেশ্যে জলে তোমাদের দীক্ষাস্নাত করি বটে, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি আমার চেয়ে শক্তিশালী। আমি তার জুতো খুলবার যোগ্য নই। তিনি পবিত্র আত্মা ও আগুনেই তোমাদের দীক্ষাস্নাত করবেন। তার কুলা তার হাতে রয়েছে, আর তিনি নিজ খামার পরিষ্কার করবেন ও নিজ গম গোলায় সংগ্রহ করবেন, কিন্তু তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে দেবেন। এই হলো আমাদের প্রতি প্রভুর বাণী। সাধু আগস্টিনের উপদেশাবলী। মন পরিবর্তন করো, কেননা স্বর্গরাজ্য কাছে এসে গেছে। আমরা সুসমাচারের কথা শুনেছি। হ্যাঁ, শুনেছি যে প্রভু তাদের ভৎসনা করেন যারা আকাশের চেহারা বুঝতে পারে, কিন্তু কাছে এসে যাওয়া স্বর্গরাজ্য বিশ্বাস করার সময়টিকে চিনতে পারে না। তিনি এ কথা ইহুদিদের বলেছিলেন। তার বাণী কিন্তু আমাদের কাছেও আসে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট এভাবেই আপন প্রচার কর্ম শুরু করেছিলেন, মন পরিবর্তন করো, কেননা স্বর্গরাজ্য কাছে এসে গেছে। তার অগ্রদূত সেই দীক্ষাগুরু যোহন এই কথা বলে শুরু করেছিলেন, মন পরিবর্তন করো, কেননা স্বর্গরাজ্য কাছে এসে গেছে। আজও প্রভু তাদের ভৎসনা করেন। স্বর্গরাজ্য কাছে আসতে আসতে যারা মন ফেরাতে চায় না, তিনি বলেন, স্বর্গরাজ্য এমন ভাবে আসে না যা মনোযোগ আকর্ষণ করবে। এরপর তিনি বলে চলেন, স্বর্গরাজ্য তোমাদের মাঝেই উপস্থিত। সুতরাং প্রত্যেকে চিন্তা ভাবনা করেই প্রভুর সাবধান বাণী গ্রহণ করবে, যাতে সে
ত্রাণকর্তার দয়া সক্রিয় হওয়ার ক্ষণ না হারায়। সেই যে দয়া ততদিন দান করা হয় যতদিন মানব জাতিকে সময় দেওয়া হয়। মানুষ যেন মন ফেরায়, কেউই যেন বিনাশে পতিত না হয়। এই জন্যই মানুষকে সময় দেওয়া হয়। ঈশ্বর তো জানেন কবে জগতের সমাপ্তি ঘটবে। এখন বিশ্বাসের সময়। জগতের সমাপ্তি তোমাদের কাউকে জীবিত পাবে কিনা তা আমি জানি না, হয়তো পাবে না। তবু যেহেতু আমরা মরণশীল, সেই জন্য এই ক্ষণ প্রত্যেকেরই সন্নিকট। আমরা তো বহু বিপদের মধ্যে পথ চলি। কাচের তৈরি হলে আমরা পতন তত ভয় করতাম না। একটা কাচের পাত্রের চেয়ে ভঙ্গুর কিছু আছে কি? তবু তা অক্ষুণ্ণই থাকে ও শতাব্দীর পর শতাব্দী থেকে যায়। আর যদিও ভয় করা যায় কাচের পাত্র পড়তে পারে, তার জন্য বার্ধক্যকাল বা জ্বর ভয় করা যায় না। আমরা কাচের চেয়েও ভঙ্গুর ও দুর্বল। মানব জীবনে যত অপ্রত্যাশিত বিপদ পরপর ঘটে, আমাদের ভঙ্গুরতা প্রতিদিন সেই সব কিছুর জন্য আমাদের উদ্বিগ্ন করে। আরো যদিও এসব কিছু আমাদের স্পর্শ না করে, তবু সময় তো যায়। মানুষ একটা আঘাত এড়াতে পারে বটে, কিন্তু সে কি মৃত্যু এড়াতে পারে? বাইরে থেকে আগত যত বিপদ সে এড়াতে পারে, কিন্তু দেহে নিহিত যে অসুখ, সে কি তা এড়াতে পারে? তাছাড়া একবার সামান্য জীবাণু তোমাকে হুমকি দেয়, একবার পুরো অসুস্থতা হঠাৎ তোমার উপর এসে পড়ে। শেষে একজন এসব কিছু থেকে যতই নিজেকে বাঁচায় না কেন, যখন বার্ধক্যকাল উপস্থিত হয়, তখন কোনো বিরতি আর থাকেই না। তাই প্রিয়জনেরা, আসুন আমরা প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি পবিত্র আত্মার কাছে। হে পবিত্র আত্মা, তোমার অগ্নিশিখা আমাদের মধ্যে প্রজ্বলিত করো। আমরা যেন মন পরিবর্তন করে নিজেদের প্রস্তুত করতে পারি, কাছে এসে যাওয়া স্বর্গরাজ্যে বিশ্বাস করার সময়টিকেও যেন চিনতে পারি। এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। জয় যিশু।